মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও সুতিতে নতুন করে অশান্তি না ছড়ালো পরিস্থিতি এখনো থমথমে। রাত থেকেই টহল দিতে শুরু করেছে বিএসএফ ও পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজই এলাকায় পৌঁছচ্ছে কেন্দ্রীয় বাহিনী। রাঁচি ও জামশেদপুর থেকে 5 কোম্পানি সিআরপিএফ এবং রাজারহাট সিআরপিএফ ক্যাম্প থেকে 167 নম্বর ব্যাটালিয়নের ডেল্টা কোম্পানি পৌঁছবে মুর্শিদাবাদে। আজ সকালে বিএসএফ এর আইজি দক্ষিণবঙ্গ করণী সিং শেখাওয়াত বৈঠক করেছেন রাজ্য পুলিশের ডিজি এডিজি সহ পুলিশ কর্তাদের সঙ্গে। গতকালই মুর্শিদাবাদে পৌঁছন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পরিস্থিতি খতিয়ে দেখতে শামশেরগঞ্জ থানায় যান তিনি। সেখানে অন্য আধিকারিকদের নিয়েও বৈঠক করেন। এলাকা পরিদর্শন করেন আরও এক এডিজি বিনীত গোয়েল। রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় শামশেরগঞ্জে। এদিকে শামশেরগঞ্জের বাসিন্দাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। হামলায় নিহত চন্দন দাস ও হরগোবিন্দ দাসের গ্রাম জাফরাবাদে আতঙ্কে রয়েছেন মানুষ। সুতির কাশিমনগরে ইজাজ হোসেনের গ্রামেও শোকের আবহ।